আল্লাহ তাআলার বান্দারা যখন আল্লাহ পাকের বিধান পালন করে চলে, বিধান পালন করার ক্ষেত্রে প্রতিমধ্যে কিছু বাধা এসে দাঁড়ায়, যে বাধাগুলোর কারণে সহিভাবে যথাসময়ে সঠিকভাবে আল্লাহর বিধানগুলো বান্দারা পালন করতে পারে না, বিঘ্নতা তৈরি হয়। এই বাধাগুলোকে সংক্ষেপে বোঝার জন্য, মনে রাখার জন্য বুজুর্গানে দ্বীন যে একটা শব্দ নির্বাচন করেছেন, আমরা গত আগের জুমা থেকে শুনে আসছিলাম, সেটা হলো দুশমন তথা 4 প্রকারের শত্রু আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বিধিবিধান মেনে আল্লাহ পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে বাধা দেয়। 1 নম্বর শত্রু নাম হলো দুনিয়া, এই বিষয়ে আমরা আলোচনা শুনেছি। 2 নম্বর শত্রুর নাম হলো শিনতে শয়তান, গত জুমায় আমরা এই বিষয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা শুনেছি। বাকি রয়েছে আর 2টা, আজকে আমরা 2টা সংক্ষিপ্ত আকারে শুনবো, এরপরে হজের বিষয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। যে 2টা বাকি আছে, 3 নম্বর শত্রুর নাম হলো দুশমনের মিম মতে মাখলুক, 4 নম্বর শত্রুর নাম হলো নুনতে নফস মানুষের আত্মা। 3 নম্বর যেটা মাখলুক, এটা মানুষের শত্রু কিভাবে এবং এটা শত্রু কেন, এটা আমরা কোরআন থেকে জানব। সূরা 28 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠা, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহু ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক কাফের বেঈমানদেরকে বলেন নাই, মুমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ঈমানদার যারা নারী হোক কিংবা পুরুষ, তাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, নিশ্চয় তোমাদের পরিবার, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানাদি, তোমাদের পরিবারের সদস্যগুলো, আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু। আদুবুল শব্দের অর্থ হলো শত্রু, দুশমন। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই তোমাদের ফ্যামিলির সদস্যগুলো, তোমাদের পরিবারের সদস্য, তোমাদের সন্তান সন্ততি, এগুলো তোমাদের শত্রু। ফাহদারুহুম, কাজেই তাদের ব্যাপারে সতর্ক হয়ে চলো। এখন প্রশ্ন, অন্যান্য হাদিসের মধ্যে দেখা যায়, আয়াতে দেখা যায় যে সন্তান সন্ততি ইত্যাদির মাধ্যমে তারা ভালো কাজ করলে কবরে শুয়ে নেকি পাওয়া যায়, অথচ এই আয়াতে আল্লাহ বলছেন এরা হলো তোমাদের শত্রু। কিভাবে? শত্রু তো সবসময় না। হাদিসের মধ্যে নবী বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালিকের নাফরমানি হয়, স্রষ্টার বিরুদ্ধে চলে যায় এমন কোন কাজে, এমন কোন ক্ষেত্রে কোন মাখলুকের কথা মেনে চলা জায়েজ নেই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মাখলুক সে যত বড়ই হোক না কেন, যত আপনজন হোক না কেন, যত নিকট আত্মীয় হোক না কেন, সে যদি খালেকের নাফরমানির কোন কাজ করতে বলে, আল্লাহ রাসূলের বিধান লঙ্ঘন হয় এমন কোন কথা বলে, তাহলে সেটা পালন করা জায়েজ না। যদি পালন করে সে জাহান্নামী, আর যদি পালন করতে বলে বোঝা যাবে ওই সন্তান স্ত্রী সেগুলা আমার আপনার বন্ধু না শত্রু। ঠিক না বেঠিক? আমার আপনার বন্ধু তো একজনকে, আল্লাহ পাক। আল্লাহ পাকের কাছে পৌঁছার ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়াবে, তারা কি বন্ধু না শত্রু? অবশ্যই শত্রু, তারা বন্ধু না। পরিষ্কার কথা, যেই সন্তান বলে আমাকে নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করার জন্য পয়সা দিতে হবে, যে সন্তান অবৈধ অনর্থক নাজায়েজ কোনো কাজ করার জন্য বাবা মাকে বাধ্য করে পয়সা দেওয়ার জন্য, ওই সন্তান কি বন্ধু না শত্রু? অবশ্যই শত্রু। যে সন্তান, যে বিবি হজ ফরজ হয়েছে, বহু আগেই তার উপর হজ ফরজ, কিন্তু হজ করতে যেতে দেয় না,
আগে বাড়ি করো, আগে একটা জায়গা কিনো, আরেকটা ছেলেকে বিদেশ পাঠাও, আগে এটা করো, এরপরে সুযোগ পেলে বিদেশ হতে যাইবে। ওই সন্তান কি বন্ধু না শত্রু? যে স্ত্রী হজ করতে দেয় না স্বামীকে, হজ ফরজ হয়েছে কিন্তু যেতে দেয় না কেন? আগে সেটেল কর সকলাবারকে। এটা কখনোই বন্ধু না, শত্রু। এজন্য আল্লাহ বলেছেন এগুলো তোমাদের শত্রু, কাজে শত্রু হিসেবে এদেরকে জানো। হ্যাঁ, যদি তাদেরকে দ্বীন শেখানো যায়, দ্বীনি বুঝ তাদের ভিতরে ঢোকানো যায়, দ্বীনি চেতনা যদি তাদের ভিতরে জাগ্রত হয়, তাহলে ওই স্ত্রী, ওই সন্তান আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার ওসিলা বানাবে, জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন, সুগম করে দিবেন। আর না হয় এই সন্তান স্ত্রী বাধা দিবে। স্ত্রী চায় বেহায়ার মতো অর্থগুলঙ্গ হয়ে চলতে, আপনি বাধা দেন। তো স্ত্রী বন্ধু না শত্রু? স্ত্রী বুরকা পড়তে চায় না, পর্দার ভিতরে থাকতে চায় না, অন্য গায়ের মাহরাম পুরুষের সঙ্গে আড্ডা দিতে, কথা বলতে, দেখা করতে তার খুব ভালো লাগে, পছন্দ হয়। আপনি নিষেধ করেন, শুনে না, তাহলে ওই স্ত্রী আপনার বন্ধু নাকি শত্রু? ডাইরেক্ট শত্রু। আগে হাদিস পড়েছি, নবীজি বলেছেন মাখলুকের কোন হুকুম যদি আল্লাহর হুকুমের বাহিরে চলে যায় সেটা মানা জায়েজ নাই, সেটা শত্রুর হুকুম, সেটা মানা, সেটা তোমার কেউ না, সে তোমার শত্রু। দুনিয়া আখিরাতে তোমার ক্ষতি চায় সে। দুনিয়াতে সাময়িক হয়তো কিছু 2-4 দিন সুখে থাকবা, চুরি বাটপারি সিটারি করে পয়সা নিয়ে আসো, স্ত্রী আপনাকে বাহবা দেয়, কোনো বাধা দেয় না, বাপ সাব্বাস বেটা, বাপের বাপ। আজকে রাত্রে 10,000 টাকা নিয়ে আসছে, এক রাতে 10,000 টাকা চুরি করে নিয়ে আসছে, ডাকাতি করে নিয়ে আসছে, কারো থেকে চাপ প্রয়োগ করে, জুলুম করে তার থেকে চাঁদা নিয়ে আসছে। স্ত্রী সন্তান তাকে বাহবা দেয়। বোঝা গেল ওই স্ত্রী সন্তান বন্ধু না শত্রু? শত্রু। পরিষ্কার বুঝতে হবে যে 4টা শত্রু, 3 নাম্বার গুরুত্বপূর্ণ শত্রু হলো মাখলুক। যে মাখলুক, যে সন্তান স্ত্রীকে আমরা সহি পথ দেখাইতে পারি নাই, যে সন্তান স্ত্রীকে আমরা দ্বীন শিখাইতে পারি নাই, আল্লাহর ভয় তাদের অন্তরে ঢোকাইতে পারি নাই, এই সন্তান স্ত্রী পরকালে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করবে। দুনিয়াতেও শত্রু, পরকালে শুধু তারা একা জাহান্নামে যাবে তা না, বরং তারা নালিশ করবে, বলবে আল্লাহ, স্ত্রী বলবে আমি তো স্বামীর অধীনেই ছিলাম, স্বামী যা বলছে তাই। সন্তান বলবে আমরা কিছুটা কাল থেকে বাবা মার হাতে একেবারে ময়দা খামিরার মতো নরম ছিলাম, তারা আমাদেরকে যেভাবে গড়ত সেভাবেই করে উঠতাম, তারা আমাকে সহি পথ দেখায় নাই, তারা আমাদেরকে জান্নাতের পথ দেখায় নাই, তারা শুধু আমাদেরকে কোনো মতে একটু বড় করে বিদেশ পাঠানোর ধান্দা করেছে, ডগে পাঠাবার ধান্দা করেছে, কিভাবে পয়সা এনে দিব এটাই শুধু বাবা মা কামনা করেছে। আমাদের দিন কিভাবে উন্নতি হয়, আখিরাত কিভাবে সুন্দর হয়, এই ফিকির আমার বাবা মা করে নাই। তারা বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আল্লাহ, আমরা তো বাবা মার কথা শুনেছিলাম, যেভাবে বলেছি সেভাবেই করেছি, তারা আমাদেরকে কোরআন শেখায় নাই, তারা আমাদেরকে দ্বীন শেখায় নাই, আখিরাতের ডর ভয় শিক্ষা দেয় নাই, যার ফলে আমরা জাহান্নামের উপযোগী হয়েছি। কাজী আজকে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা, কাজী আজকে আমাদেরকে শাস্তি দেবার আগে আপনি আমার নেতা, আমার বাবা, আমার মা, আমার ভাই, যাদের অধীনে আমি ছিলাম, যাদের তত্ত্বাবধানে আমি মানুষ বড় হয়েছি, তাদেরকে ডাবল শাস্তি দেন, আমাদের তুলনায় তাদেরকে ডাবল শাস্তি দেন। তাদের শাস্তি যদি ডাবল না হয়, এতে আমাদের প্রতি জুলুম হবে, বিচার হবে। যেই সন্তানের জন্য নাফরমানি করতেছে, যেই বিবিকে সুখে রাখার জন্য চুরি বাটপারি সিটারি করে টাকা পয়সা উপার্জন করছে, ওই বিবি বাচ্চা আমার আপনার বিরুদ্ধে পরকালে নালিশ করবে, আল্লাহর দরবারে ফরিয়াদ করবে যে আল্লাহ এদেরকে জাহান্নামে ডাবল শাস্তি না দিলে হবে না। কাজে কাদের জন্য কি করি, কাদেরকে এত বন্ধু ভাবলাম যে আমাদের পরম বন্ধু আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বলে দিয়েছেন যে আমি তোমাদের আসল বন্ধু, কে তোমাদের শত্রু দুনিয়াতে, কে তোমাদের ক্ষতি করবে, এগুলো আমি আগেই বলে দিলাম। প্রত্যেকটা শত্রুর পরিচয় আমি কোরআন থেকে দেখিয়েছি, কোরআনের বাইরে বলি নাই, আল্লাহ নিজে বলেছেন শত্রু। এজন্যই এই পারারি শেষ সূরা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অধীনস্থ বিবি বাচ্চাদেরকে যেন তারা শত্রু পরিণত না হয়,
যেন তারা আমাকে আপনাকে জাহান্নামের কীটে পরিণত না করে। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, তোমরা তোমাদের বিবি বাচ্চা, তোমরা তোমাদের অধীনস্থ লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেও জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করো, অধীনস্থ লোকদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির করো। তোমার ভিটাতে থাকে, তোমার ঘরে থাকে, তোমার উপার্জিত পয়সা খায়, তোমার হাড়িতে রান্না করা হয়, সেগুলোকে আল্লাহ নাফরমানি করে, অথচ তোমার মুখ দিয়ে একবারও ইস শব্দটা বের হয় না। বিবি বাচ্চাকে নামাজের কথা বলো না, দ্বীনের কথা বলো না, আখিরাতের কথা বলো না, পর্দাপোশিদের কথা বলো না। তুমি কেমন অভিভাবক? এটাই আল্লাহ পাক বলছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু নিজে ইবাদত করে পরকালে মুক্তি পাওয়া সম্ভব না, তারা আমাকে আপনাকে ঠেলে জাহান্নামে পৌঁছে দিবে। আল্লাহ আমাদের সকলের বিবি বাচ্চাকে দ্বীনমুখী বানাবার তৌফিক দান করেন। আর যদি বিবি বাচ্চাকে দ্বীন শেখানো যায়, অধীনস্থ লোকদেরকে দ্বীন শেখানো যায়, তাহলে তারা পরকালে নাজাতের ওসিলা হবে, তারা পরকালে নাজাতের ওসিলা হবে। সর্বক্ষেত্রে সন্তানের মহব্বত বেশি না, বাবার মহব্বত বেশি না, স্বামীর মহব্বত বেশি না, সব কিছু থেকে বেশি মহব্বত থাকতে হবে আল্লাহ পাকের। কোরআনে সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা হবে তাদের অন্তরে সব থেকে প্রবল মহব্বত, বেশি ভালোবাসা থাকতে হলো আল্লাহ পাকের। আল্লাহ পাকের থেকে বেশি মহব্বত তার অন্তরে যদি থাকে, সে ঈমানদার, সে ফরমালিটি, সে ঈমানদার না, সে দেখায় মানুষ আসলে ঈমানদার। আর যার ভিতর আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি আছে, তার সামনে যত বাধা আসুক, যত অসুবিধা আসুক, সে আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিবে, আল্লাহর দেওয়া বিধানগুলোতে সে লাব্বাইক বলবে। উদাহরণ, ফেরাউনের বাদী ছিল, ফেরাউনের বাদী ছিল, নাম কি? মাশেতা। কি নাম? মাশেতা। আল্লাহু আকবার, কেমন ঈমান ছিল তাদের অন্তরে, আল্লাহর মহব্বত ভালোবাসা কেমন ছিল। মাশেতা একবার ফেরাউনের মেয়ের মাথায় তেল লাগিয়ে দিচ্ছিল। ফেরাউনের মেয়ে তার নিজে করতে কিন্তু কিছুই নাই, আসেনি কিছু। মেয়ে ব্যাপকের থেকে মেয়ে নিয়ে আসছে, পালক নিয়ে আসছে, পালক। মেয়ে হবে এমন কোন শক্তি সামর্থ্য তার ভিতরে কিচ্ছুই ছিল, খালি ছিল শয়তানি বুদ্ধি, আর কিচ্ছু ছিল না তার মধ্যে। তো কি নিয়ে আসছে? পালক নিয়ে আসছে। ওই মেয়ের মাথায় মাশেতা ফেরাউনের বাদী তেল লাগিয়ে দিচ্ছে, চুলে বিনি করে দিচ্ছে। হঠাৎ হাত থেকে হাতের চিরুনি পড়ে গেছে। যার অন্তরে যা ফাল দিয়ে উঠে, তা একটা কথা আছে না, অটোমেটিক তার মুখ দিয়ে আল্লাহ নাম উচ্চারিত হয়েছে, আল্লাহ নাম সে বলে ফেলেছে। তো শোনার সাথে সাথে ফেরাউনের পালক মেয়েটা তো বুঝছে, কিরে, দৌড়ে গিয়ে তার বলছে, বাবা, দুধ কলা দিয়ে কাদেরকে পালতেছ? এরকম গাদ্দার আর মুনাফিক, সারা দেশের রাজা হলা তুমি, সবাই তোমাকে রব মানে, তোমাকে মালিক মনে করে, অথচ আমাদের ঘরের যে বাদী, সে কিন্তু তোমাকে মালিক মানে না, সে অন্য কাউকে মালিক মানে। তাকে ডাকানো হয়েছে, বলছে, কি কি বলেছ? তোমার রব কে? তখন কি বলছে উনি? যে রব্বি, আমার রবকে, রব্বি রব্বু আবাইক, আমার রব হলো ওই সত্তা যিনি আমার রব, তোর রব, তোর বাপের রব, তোর 14 গোষ্ঠীর রব, ওই আল্লাহকে আমি মানি। আর লুকাইতে পারে না, দীর্ঘদিন তো লুকাইছে, আর কথা লুকান নাই। তার পরিণতি কি হবে এটা তো বোঝা যেতেছে না। পুরো মিশর এসে ঘোষণা করে দিছে, আনা রব্বুকুমুল আলা। 30 পারায় সূরা নাজিয়াতে আল্লাহ বলেছেন, আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন সারা দেশের সবচেয়ে বড় খোদা। এটা কোরআনের আয়াত। এই জায়গায় সে আমাদের বাদ দিয়ে কারে রব মানে? হাতে পায়ে হাত করা লাগানো হয়েছে, পিটানো শুরু হয়েছে, কোনো কাজ হয় না। এবার কি করা হয়েছে? এবার একটা বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করা হচ্ছে। যে তেলের সামনে নিয়ে গিয়েছে, 2টা বাচ্চা ছিল ওই মাশেতার, ছোট ছোট 2টা বাচ্চা, যে বাচ্চাগুলোর তেলের মধ্যে দিয়ে ভুনা করে ফেলা হবে, এই অর্ডার হয়েছে। এই দেখে একটু নাকি ফেরাউনের কি জানি মাশেতার দিলটা নরম হয়। এই দেখে ছোট বাচ্চাটাকে
মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে সাথে সাথে গরম তেলের মধ্যে দিয়েছে, একদম ভোনা হয়ে গেছে। ওই বাচ্চাটা যখন রূহ যখন তার শরীর থেকে বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মা সেটা শ্রবণ শক্তির গভীর থেকে খুলে দিয়েছেন। সে শুনতে পাচ্ছে, ওই রূহটা বলছে, উম্মি আসসাবর আসসাবর আল জান্নাহ, মা ধৈর্য ধারণ করো, এত কঠিন পরীক্ষায় ধৈর্য হারা হয় না, অপেক্ষা করো, আল্লাহ পাকের তৈরিকৃত জান্নাত আমাদের সামনে প্রস্তুত। এই হলো ঈমান। এবার মা সাথে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। তখন ফরমাদ, আগেই তো বলেছিলাম একটু পথটা ফিরে আয়, আমাকে খোদা বলে বিশ্বাস কর, তোর কোনো ক্ষতি হবে না। শুনলেন, এখন থেকে কান্না করতেছে সন্তানের কষ্ট দেখে। একজন মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়ে সন্তানকে তেলে ভাজলে কেমন লাগবে, মা ছাড়া কেউ বুঝবে না। তখন ওই মা সেটা, যিনি ইমানের বলে বলিয়ান, আল্লাহ পাকের উপর প্রচন্ড ইমানের ভালোবাসার মহব্বত, তিনি বলছেন, আরে বেকুব, সন্তান মারা গেলে এর জন্য আমি ক্রন্দন করি না, আমি তো কাঁদতেছি এই জন্য আল্লাহ আমাকে মাত্র 2টি সন্তান দান করেছে। আমাকে যদি আল্লাহ তাআলা অসংখ্য সন্তান দান করতেন আর সবগুলো সন্তানকে আল্লাহর রাস্তে উৎসর্গ করতে পারতাম, তাহলে হয়তো আমি সফল কাম হতাম। এই ঈমান ছিল আমাদের। এবার দ্বিতীয় সন্তানকে দিয়েছে, একই তরিকায় গুনাহ হয়ে গিয়েছে। সন্তান আত্মা যখন চলে যায়, আত্মা থেকে মায়ের কর্ণকুহরে শব্দ আসছে, উম্মি উম্মি আসসাবর আসসাবর আল জান্নাহ, মা ধৈর্য ধারণ করুন, সামনে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহু আকবার। এর পরবর্তীতে তার ঈমানের মধ্যে চুল পরিমাণ কোনো কমতি আসে নাই, কোনো দুর্বলতা আসে নাই, জানের মহব্বত সে দেখায় নাই, সন্তানের প্রতি ভালোবাসা সে দেখায় নাই, আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা সে অবিচল অটল ছিল। এবার তার পালা, তাকেও একই কায়দায় কড়াইয়ের মধ্যে তুলে একেবারে ভেজে ভুনা করে ছাই করে দেওয়া হয়েছে। কোন এক বর্ণনা এমনও আছে, নবীজি যখন মেরাজে যাচ্ছিলেন, মক্কা থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে আরশ আযীম পর্যন্ত মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পথে কোথাও একটা আকাশে ওঠার আগেই জমিন থেকে জান্নাতি ঘ্রাণ পেয়েছেন। তখন নবীজি জিবরিলকে জিজ্ঞাসা করেছে, ভাই এখানে জান্নাত তো বহু দূরে, দুনিয়াতে জান্নাতের ঘ্রাণ কোথায় থেকে আসছে? কোন কোন বর্ণনায় এসেছে এরকম যে ওই যে তখন ওই জিবরিল, আমি নবীজি ঘটনা শুনিয়েছি, এই ঘটনা ফেরাউনের বাদী এত দিনের মধ্যে তাজা ঈমান ছিল, ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর মহব্বতে নিজের জীবনকে, নিজের 2 সন্তানকে উৎসর্গ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তাদের এমন পুরস্কার দিয়েছেন, দুনিয়ার মানুষ যতদিন পর্যন্ত যাবে জান্নাতের সুঘ্রাণ অনুভব করতে থাকবে। এই হলো বন্ধু, আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করেছে, ঈমানের সামনে সব কিছু কুরবান করেছে। এই ঘটনা ঘটানোর পরে ফেরাউন ঘরে গিয়েছে। তার বিবির নাম কি? আসিয়া। কাফের না মুসলমান? শুধু মুসলমান নাকি খাঁটি মুসলমান? খাঁটি মুসলমান। বলেছে, বিবি আজকে একটা বড় কাজ করে আসছে। কি করছো? আর গাদ্দার মুনাফিকের গোষ্ঠীরে একদম শেষ করে দিয়ে আসছে। কিন্তু কি হইল, উনি তো কিছু জানে, ওনারা ইমানটা জানে না। বলেছে, কি করেছ? বলে, এই যে আমাদের বাদী ছিল মাসেতা, তার সন্তানাদি সহ এগুলো বেঈমান হয়ে গেছে, আমাকে রব হিসাবে মানে না, এই জন্য এদেরকে আগুনের মধ্যে ভেজে ভুনা করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এবার আর আসিয়া তার ঈমানের জ্বালাকে গোপন রাখতে পারে না। এবার পুরো মুখ থেকে অটোমেটিক বের হয়ে গেছে, আরে বোকা, আমিও তো মাসেতা যেই রবের উপর ঈমান এনে জীবন উৎসর্গ করেছে, আমিও তো সেই রবের উপর ঈমান এনেছি। আমার রব তো ওই আল্লাহ, রব্বি ওয়া রব্বুকা রব্বু আবাই, যিনি আমার রব, তার রব তো 14 গোষ্ঠীর রব, ওই রবকে আমিও মানি, তোকে রব আমি মানি না। এই ঘোষণা দিয়েছে কে? ফেরাউনের বিবি আসিয়া। কেমন মেজাজটা গরম হয়েছে এবার ফেরাউনের। সবচেয়ে মিশরের সুন্দরী ছিল আসিয়া, সব থেকে সুন্দরী বিবি তার, এটা অনেক মহব্বত করতো তাকে। এই মহব্বতের বিবি যখন তলে তলে ঈমান এনেছে, তার নাফরমানি করতেছে, তার মেজাজটা গরম হয় নাই? হ্যান্ডকাপ পড়াইছে, বারবার বলছে, দাওয়াতের কথা শুনে না, এবার রাজ দরবারে নিয়ে গেছে, সবাইকে দিয়ে তাকে বোঝাবে
যেন ওখান থেকে ফেরত আনা যায় কিনা। হ্যান্ডকাপ, পায়ে লোহা, হাতে লোহা, দরবারে নিয়ে গেছে। নেওয়ার পরে সর্বপ্রথম তাকে যে অপমান করে, বুঝাইছে বুঝে না, সর্বপ্রথম তাকে যে অপমান করেছে, তার শরীর থেকে সমস্ত পোশাক দরবারের মধ্যে খুলে উলঙ্গ করে দিয়েছে। এটা কোনো মুমিন মুসলমান পক্ষে সম্ভব? মুসলমানের সন্তান যেগুলো ছোট একটু বোঝ হয়েছে, ওদেরকেও কিন্তু জনসম্মুখে উলঙ্গ করা সম্ভব না, মেনে নিবে না। আর যারা বিধর্মীদের সাথে চলাফেরা করে, বেঈমানের সঙ্গে চলে, এরা তো ল্যাংটা হয়ে চলাকে পছন্দ করে। বুইরা বুইরা পোলাপান হাফ প্যান্ট পরে ঘুরে রাস্তাঘাটে, আছে না নাই? বুইরা পোলাপান 2-3 বাচ্চার বাবা হয়ে গেছে, বিবাহ করা দিলে 1 বছরে বাচ্চা 3-4টে হয়ে যাবে। এমন বেহায়া নির্লজ্জ যুবক দেখা যায় হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে। কতটা নির্লজ্জ বেহায়া হতে পারে? মুসলমানের বংশধর না, এগুলো মুসলমানের আদর্শ না, এগুলো ফেরাউনের আদর্শ, বিধর্মীদের আদর্শ এগুলো, যে হাফ প্যান্ট পরে, বড় ছেলে মেয়েরা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আর নারীরা এমন পাতলা ফিনফিনে পোশাক পরিধান করে যে বাহির ভিতরে সব সমান দেখা যায়। এগুলো কি ইমানদারি আদর্শ? মুসলমানের আদর্শ এগুলো? অথচ ফেরাউনের বিবি আসিয়া যখন কাপড় খুলেছে, এত বেশি কষ্ট পেয়েছে তিনি, এত বেশি কষ্ট, জ্ঞান স্বাভাবিক সেন্স হারিয়ে ফেলেছে। এরপরে তাকে বোঝাবার জন্য ক্রন্দন করতেছিল তিনি, আর পারতেছিলেন না কোলাইতে, এত বেইজ্জতি, এত কষ্ট, কান্না করতেছিলেন। তাকেও মেরে ফেলা হবে, হত্যা করা হবে। হত্যা করার আগে ফেরাউন বলছে, একটু তাকে রাজ দরবার থেকে মুখটা ঘুরিয়ে দাও, একটু রাজপ্রাসাদটা দেখুক, কত সুন্দর তার জন্য বালাখানা তৈরি করা হয়েছে, সেখানে থাকে। যদি আমাকে রব না মানে তাকে তো মেরে ফেলবো, সেখানে থাকতে পারবে না। ওই রাজপ্রাসাদের মহব্বতেও যদি সে আবার ফেরত আসে, আমাকে রব বলে মানে, তাও তো হলো। কাজেই তার চেহারাটা একটু মারার আগে রাজ দরবার থেকে ফিরিয়ে দাও। আবার আসিয়ার মুখকে ঘুরিয়ে কোন দিকে দিয়েছে? রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের দিকে তার চেহারা ঘুরিয়ে দিয়েছে। ওইদিকে দেখায় বলে, দেখো এত সুন্দর বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, তোমাকে আমি এখন হত্যা করা হবে। এই বাড়ি দেখে ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একটা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, যেই দোয়াটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, কোরআনের আয়াত বানিয়ে আল্লাহ তাআলা কোরআনে নাযিল করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হতে থাকবে। কি বলেছেন তিনি? আল্লাহ وقالت فرعون رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। 28 নম্বর পারা, শেষ পৃষ্ঠা, সূরা তাহরিমের শেষের দিকের আয়াত। আল্লাহ قالت امرأة فرعون, ফেরাউনের স্ত্রী কে? আসিয়া। সরাসরি অনুবাদ, তিনি বলেন, আল্লাহ ওই সময় বলেছেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান, ফেরাউনের এরকম নাপাক রাজপ্রাসাদ আমার কোনো প্রয়োজন নাই, হে আল্লাহ আপনি আমার জন্য জান্নাতে আপনার কাছে একটা ঘর নির্মাণ করে দেন। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান, ইনদাকা মানে কি? আপনার কাছে, বাইতান জান্নাতে ঘর বানিয়ে দেন, ফিল জান্নাহ জান্নাতে ঘর বানিয়ে দেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, এবং ফেরাউনের দুষ্কর্ম থেকে, ফেরাউনের কবল থেকে, জালেম সম্পত্তিজাত থেকে আমাকে আপনি হেফাজত করে নিরাপত্তা দান করেন। এমন ফরিয়াদ করেছেন। আল্লাহর সঙ্গে মহব্বত আছে বিদায় স্বামীর ভালোবাসাকে প্রাধান্য না দিয়ে, অট্টালিকার ভালোবাসাকে প্রাধান্য না দিয়ে, সন্তানের ভালোবাসাকে প্রাধান্য না দিয়ে, আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিয়ে, আল্লাহর মহব্বতের সামনে নিজের সব কিছু উৎসর্গ করে দিতে পেরেছিলেন তারা। ফেরাউনের ঘরে থেকেও কত পাক্কা ইমানদার হয়েছে। আর আমাদের মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে থাকি, মুসলমান সমাজে থাকি, মুসলমান পরিবেশে বসবাস করি, তবুও আমাদের ইমান একেবারেই টালমাটাল। সামান্য কিছু স্বার্থের জন্য সমস্ত আদর্শকে, ইসলামকে জলাঞ্জলি দিতে আমাদের কোনো কষ্ট হয় না। আল্লাহ আমাদের সকলকে ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন। এই হলো মাখলুক। বিবি বাচ্চারা যদি সহি পথ তাদেরকে দেখানো হয়, দিন শেখানো হয়, তারা আপনাকে আমাকে আখিরাতে জান্নাত পাওয়ার জন্য সহযোগিতা করবে। আর তাদেরকে যদি দিন শেখানো না হয়, দিন শেখা যদি দূরে রাখা হয়, বঞ্চিত করা হয়, আমার আপনার সন্তান পরকালে জাহান্নামে নিবে না, শুধু জাহান্নাম আমাদের জন্য দ্বিগুণ শাস্তির কামনা করবে আল্লাহর কাছে। কয় নম্বর শত্রুর কথা গেল? 3 নম্বর।
4 নম্বর শত্রু কি? নুনতে নফস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 পারা সূরা কাফ, দ্বিতীয় পৃষ্ঠা, পারা হিসেবে 18 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন শরীফ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আত্মা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? একটা নফস, আত্মা দেওয়া হয়েছে। এই আত্মাটা 3 ভাগে বিভক্ত, 3টা কোরআনের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে কয় রকমের আত্মা? 3 রকমের আত্মা। একটা হলো আত্মা নফস, আত্মা মানে আরবিতে আত্মার হলো নফস, নফসে আম্মারা। 1 নম্বর কি? নফসে আম্মারা। এটা কোরআন, ওয়ামা উবাররিউ নাফসি 13 পারার প্রথম পৃষ্ঠা। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, সূরা ইউসুফের ঘটনায় এই কথা বলেছে। নফসে আম্মারা 1 নম্বর। 2 নম্বর নফসে লাওয়ামা, এটা হলো 29 পারায় সূরা কিয়ামার মধ্যে আছে, নফসে লাওয়ামা। 3 নম্বর হলো নফসে মুতমাইন্না, 30 পারা সূরা ফজর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। কয় প্রকার নফস? 3 প্রকার নফস। 3টা কিন্তু শত্রু না। শত্রু হলো প্রথমটা। আমাদের শত্রু কোনটা? প্রথমটা হলো আমাদের শত্রু। সেটা কোনটা? নফসে আম্মারা, যেটার কাজ হলো সবসময় কুবুদ্ধি দেওয়া, সবসময় খারাপ কাজ করানো, সব সময় মানুষকে শয়তানি পথ দেখানো। এটা কোনটার কাজ? নফসে আম্মারা। এটা কোরআনেই আল্লাহ বলছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয়ই নফসে আম্মারা মানুষকে অনেক বেশি পরিমাণে খারাপ কাজের আদেশ করে। বেশি পরিমাণে, একটু অনেক বেশি। আল্লামা ইবনে কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন, উদাহরণ দিয়েছে নফসগুলো বোঝার জন্য। নফসে লাওয়ামা, এটা নিয়ে কোনো টেনশন না। এই নফসে আম্মারা নিয়ে কোনো শয়তানের টেনশন না। নফসে মুতমাইন্না নিয়ে শয়তানের কোনো টেনশন না। মাঝখানে যে নফসে লাওয়ামা, এটা নিয়ে হলো শয়তানের টেনশন। কোন উদাহরণ দিয়ে বুঝে যাচ্ছেন কিভাবে? যে চোর, খেয়াল করেন, চোর কার ঘরে যায়? যে ঘরে মাল আছে এবং কি নাই? দারোয়ান নাই। যে ঘরে প্রধানমন্ত্রী ঘরে কি চোর যায়? কেন? কি আছে? মাল আছে কিন্তু কি আছে ওখানে? দারোয়ান আছে, যাওয়া সম্ভব না, চোর যায় না ওখানে। গরিবের ফকিরের ঘরে চোর যায় কেন? মাল নাই। পাহারাদার আছে কিন্তু কি নাই? মাল নাই। প্রধানমন্ত্রী ঘরে মাল আছে কি না? সুযোগ নাই, গেট খোলা নাই, পাহারাদার আছে। গরিবের ঘরে যায় না কেন? ওখানে মাল নাই, পাহারাদার 10টা থাকলেই কি? তাহলে চোরের চিন্তা কোনটা নিয়ে? মাল আছে কিন্তু দারোয়ান নাই। কথা বলেন, চোরের ফিকির কোনটা নিয়ে? যে এই ঘরে মাল আছে কিন্তু কি নাই? কোনো গেট নাই, কোনো দারোয়ান নাই, কোনো বাধা নাই। এটা নিয়ে হলো শয়তানের ভাবনা চিন্তা। বুঝলেন না এবার? তাহলে যেটা হলো গরিব, মানে ধরেন কোনো মালই নাই, ওটা হলো বেঈমানদের নফস, কাফের মুশরিকদের নফস। তাদের ঈমানই নাই, তো তাদের নিয়ে শয়তানের কোনো চিন্তা করার দরকার আছে? ওরা শয়তানের বড় ভাই, শয়তান, ওরা তো বড় শয়তান, শয়তান আবিষ্কার করে। এরা শয়তান ওদেরকে দিয়ে কি করবে? যাদের ঈমান নাই, বেঈমান যারা, কাফের মুশরিক, যে কোনো বেঈমান, ঈমান না যারা, মুসলমান যারা না, তাদের নিয়ে শয়তানের কোনো চিন্তা আছে? কেন? তাদের ঘরে কি নাই? মালই নাই। আচ্ছা, এবার মনে করেন যারা নবী রাসূল ছিলেন, তাদের তো মালে বুঝাই, কিন্তু কি আছে তাদের? আল্লাহ প্রদত্ত পাহারাদার নিযুক্ত আছে। নবী রাসূল নফস নিয়ে শয়তানের কোনো চিন্তা আছে? সেখানেও শয়তান যায় না। চিন্তা হলো আমার আপনার মতো সাধারণ মানুষ যারা এই মুসলমান, দিনের পথে চলতে চায় কিন্তু বারবার হুচট খায়, আমাদের নিয়ে শয়তানের বড়ই চিন্তা। আমাদের নিয়ে শয়তানের বড়ই চিন্তা। আমাদের নফসকে বলা হয় নফসে লাওয়ামা। অনেক কিছু সময় ভালো কাজ করতে মনে চায়, কিছু সময় গুনাহের কাজ করতে মনে চায়। অনেক সময় তসবিহ টিপতে খুব ভালো লাগে, অনেক সময় মোবাইলে অশ্লীল জিনিস দেখতে ভালো লাগে। ঠিক না বেঠিক? অনেক সময় নামাজ পড়তে মজা লাগে, ভালো লাগে। অনেক সময় দুষ্টামি, শয়তানি, ফাইজলামি করতে ভালো লাগে। অনেক সময় যখন আলোচনা শুনি, দিনের জজবা তৈরি হয়, ঈমান তাজা হয়, তখন মনে চায় আজকে থেকে বিবি বাচ্চাকে আর বেপরদা বের হতে দিব না, আজকে থেকে নামাজ ছাড়বো না। কিন্তু আবার যে ঘরে যায়, 2 ওয়াক্ত পার হয়, আবার যে সে। এটার নাম কি? নফসে লাওয়ামা। কি নাম? নফসে লাওয়ামা।
এই নফসে লাওয়ামা আমাদের একটা বড় শত্রু, যে শত্রু আমাদেরকে গুনাহের কাজ করতে বাধ্য করে, গুনাহের কাজ করায়। কিন্তু এটার পিছনে যখন মেহনত করা হবে, মেহনত করে এটাকে যখন সোজা পথ দেখানো হবে, তখন এই নফসে আম্মারা আর গুনাহের রাস্তা আমাকে দেখাবে না। যদিও দেখানো শুরু করবে, কিন্তু কুলাইতে পারবে না, পাহারাদার মজবুত হওয়ার কারণে। সূরা শামস 30 পারায় আছে না, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, কোরআনের আয়াত। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রত্যেকটা মুসলমানের নফস প্রথমে তাকে গুনাহের কাজের কথা বলে। প্রথমে তাকে কি বলে? গুনাহের। আযান হয়েছে 50 বছর যাবত নামাজ পড়ে, 51তম বছরে গিয়ে ফজর আযান হয়েছে, তবু একটু অলসতা, আজকে একটু পরে উঠে, 10 মিনিট পরে উঠে, এই যে অলসতাটা লাগে না? 50 বছর সে নামাজ পড়তেছে, কিন্তু মহব্বত হয়ে গেছে না আমাদের সঙ্গে, তবুও একটু অলসতা লাগে। তো ওই যে নফস তাকে প্রথমে কি করে? ডিস্টার্ব করে, আর একটু পরে উঠ, আর 5 মিনিট পরে উঠ, এখনো 20 মিনিট আছে, আর 5 মিনিট পরে উঠ, এই করতে করতে এই আর না, আমাদের টাইম শেষ। এরকম হয় কি হয় না? ওই যে নফস প্রথমে ফাআলহামাহা ফুজুরাহা, নফস প্রথমেই তাকে গুনাহের কাজের কথা বলে। এরপর যখন যে নফসের পিছনে মেহনত করে, নফসকে সোজা পথে আনার জন্য অনবরত চেষ্টা করে, মেহনত করে, আমল করে, তাহলে কি হয়? ওয়া তাকওয়াহা, যখন এই নফসকে তাকওয়ার গন্ডির ভিতরে ঢোকায় দেওয়া হয়, তাকওয়ার এই নামক দারওয়ানকে দাঁড় করিয়ে দেওয়া হয়, পাহাড়দার নিযুক্ত করে দেওয়া হয়, তখন এই নফস ওয়াসওয়াসা দেওয়ার কুল কিনারা সারতে পারে না। নফসের ওয়াসওয়াসাকে ধাক্কা দিয়ে উঠে ওযু করে মসজিদে চলে আসে। কথা বলেন নাই? মোবাইল হাতে নিয়েছে, কেউ নাই, ওয়াইফাই আছে, এমবি আছে, নিরাপদ রুম, চাইলেই সে এখন অশ্লীল ভিডিও দেখতে পারে, অশ্লীল জিনিস মোবাইলে দেখতে পারে, কেউ দেখবে না, মনে চাচ্ছে ঢুকে যাচ্ছে, কিন্তু সে তো আল্লাহর ভয়ে নিজের মনের বিরুদ্ধে চলার চেষ্টা করে, আল্লাহকে ভয় করে চলার চেষ্টা করে। তো ওই মুহূর্তে প্রথমেই তো গুনাহের কাজ করতে মনে চাচ্ছিল, কিন্তু তাকওয়ার চাদর গ্রহণ করার কারণে ওই তাকওয়া খুদা ভীতি তাকে বলে, এই তুই না বয়ান শুনেছিস যে নফসের চাহিদা মতো অশ্লীল জিনিস দেখা যাবে না, সাথে সাথে ফেরত আসে, তখন মোবাইলটা বন্ধ করে ঘুমিয়ে যায়। এই পাহারাদার যখন মজবুত হবে, তখন ওই নফসে লাওয়ামা গুনাহের কাজ করে তৃপ্তি পাবে না, গুনাহের কাজ করায় তো ওরকম সুবিধা পাবে না। তাকওয়া কিভাবে আসবে? ওই নফসে লাওয়ামাকে সোজা করার মাধ্যম কি? কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে, আল্লাহর বিধানগুলো যথাযথভাবে পালন করতে হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন না, বিভিন্ন জায়গায় আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, নফসে মুতমাইন্না, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআনের আয়াত এগুলো, জিকিরের দ্বারা মানুষের নফসে লাওয়ামাটা সোজা হয়, ওটার সামনে পাহারাদার নিযুক্ত হয়, আল্লাহ তাআলা তার নফসকে পাহারাদারি করেন, গুনাহ থেকে তাকে বাঁচবার মতো তৌফিক আর হিম্মত আর সাহস দান করেন। এজন্য কোরআন তেলাওয়াত করতে হবে। সর্বোত্তম জিকির কোনটা? সর্বোত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত, তাদাব্বুরের সাথে বুঝে বুঝে, মানে যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করে কোরআন যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই নফসের পাহারাদার নিযুক্ত করে দিবেন। ওই নফস তাকে আর গুনাহ ওয়াসওয়াসা দিয়ে গুনার কাজে লিপ্ত করে দিতে পারবে না। হ্যাঁ, প্রাথমিক অন্তরে আসতেই পারে, কিন্তু তাকে কাজটা করাইতে পারবে না। এজন্য কোরআন তেলাওয়াত যারা আমরা জানি না, কমপক্ষে শিখা দরকার। কোরআন তেলাওয়াত শিখতে হবে। যারা কোরআন বুঝে জানে, তাদের সংসবে থাকতে হবে, তাদের সঙ্গে ওঠা বসা করতে হবে, তাদের সঙ্গে পরামর্শ করতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের ওসিলা আল্লাহ তাআলা। যদি আমি কোরআন বুঝি না, কিন্তু কোরআন ওয়ালাদের সঙ্গে চলার কারণে আল্লাহ আমাকে আপনার দামকে ওই কোরআন ওয়ালার মতো বাড়িয়ে দিবেন, কোরআন ওয়ালার মতো আমার দাম বাড়িয়ে দিবেন। কোরআন ওয়ালাদের সঙ্গে যদি মহব্বত ভালোবাসা থাকে, তাদের সঙ্গে ওঠা বসা যদি থাকে, যদি বিদ্বেষ থাকে, হিংসা থাকে, আস্তে আস্তে ক্ষতি হয়ে যাবে। যদি চান কোরআনওয়ালাকে আমার মতো বানাবো, সে আমার মতো হয়ে চলবে, আমি যা বলবো তাই মেনে চলবে, তাই সে অনুসরণ করে চলবে, তাহলে কি হবে? মনে করেন চিনি আর বালু, চিনির দাম বেশি না বালুর দাম বেশি? হ্যাঁ, আপনি হলেন সাধারণ লোক, হলো বালু, কোরআনওয়ালারা হলো চিনি। এবং আপনি যদি চান চিনি কিনে বালুর সঙ্গে মিশাবো, তাহলে দাম কি কমাইলেন না বাড়াইলেন? কথা বলেন, কমাইলেন, কমলো না বাড়লো? সহজ কথা। আর যদি 1 মণ চিনির মধ্যে আধা কেজি বালু ছিটিয়ে দেওয়া হয়, ওই বালুর দামে বিক্রি হবে না, ওই আধা কেজি কম দামি বালুটাও 100 টাকা দামের চিনির দামে বিক্রি হবে। সেটা বুঝেন নাই মনে হয়? এর চেয়ে পরিষ্কার উদাহরণ আর কি হতে পারে?
কোরআনওয়ালাদের সঙ্গে যদি আমরা নিজেদেরকে লাগাই, আমরা যদি নিজেদেরকে তাদের মতো বানানোর চেষ্টা করি, তাদের মতো চলার চেষ্টা করি, তাদের পরামর্শ মোতাবেক জীবন পরিচালনা করার জন্য হিম্মত করি, চেষ্টা করি, আশা করা যায় সাধারণ লোকদেরকেও আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে যে মর্যাদা দিবেন, যে পাল্লায় মাপবেন, তাদেরকেও সে পাল্লায় মেপে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিবেন। চলবো তো ইনশাআল্লাহ। তাহার হাল তো এই পর্যন্ত হলো আমাদের চার শত্রুর পরিচয়। যে চার শত্রু তার আল্লাহর বান্দাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এক নম্বর হলো দুনিয়ার মহব্বত ভালোবাসা, দুই নম্বর ইবলিসের কুকর্ম কুমন্ত্রণা, তিন নম্বর হলো সন্তানাদি বিবি বাচ্চার ফ্যামিলির মহব্বত আর ভালোবাসা মাখলুকের মহব্বত, চার নম্বর হলো নফসের কুমন্ত্রণা থেকে নিজেদেরকে পরিত্রাণ না রাখা, দূরে না রাখা। এগুলো চিনে এগুলো থেকে যদি সতর্ক থাকতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের পথ সুন্দর এবং সহজ হবে, না হয় বড়ই কঠিন হয়ে যাবে। বুঝা যাচ্ছে কথা? এই হলো আমাদের এই পর্যন্ত কথা। এরপরে সর্বশেষ একটা কথা বলি শেষ করে দেবো, সামনে আর সুযোগ হবে না তাই। সেটা হলো